আমাদের যাত্রা হচ্ছে ভবাদিঘি। এই নামটি অনেকেই শোনেননি, আবার হয়তো কেউ কেউ জানেন, কিন্তু এটি যাবেন কি করে? এখনও তো রেল লাইন পাতা হয়নি। তাই হাওড়া থেকে আমরা গোঘাট ট্রেনে চেপে গোঘাটে নামলাম। গোঘাটে যেতে টাইম লাগলো 2.5 ঘন্টা মতো। এবারে গোঘাট থেকে ট্রেকার বা টোটো আপনাকে নিয়ে যাবে ভাবাদিঘিতে। ভাবাদিঘি এমনই একটা গ্রাম যা খুবই সুন্দর, সাজানো গোছানো গ্রাম। এই দিঘিটি প্রায় 52 বিঘের ওপরে। এই দিঘিটা দিঘির জল খুবই স্বচ্ছ, আর দিঘির এক পাশে রয়েছে স্কুল, বাচ্চারা সেখানে পড়াশোনা করে। আর দিঘির চারপাশে রয়েছে ইউক্যালিপটাস গাছের জঙ্গল। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে এই গ্রামটি চাষবাসের ওপরে মূলত নির্ভরশীল। আর ওই গ্রামের লোকেরা ওই দিঘিটিতে মাছ চাষ করে ওদের জীবিকা নির্বাহ করে। তো সেই জন্যেই এই গ্রামটি নাম হয়েছে ভাবাদিঘি। তো চলুন, একদিকে ভাবাদিঘি আর একদিকের গ্রামটি হচ্ছে গোলপুর গ্রাম, যা একটি লাইনের মাধ্যমে, খুঁটির মাধ্যমে যেটা বলা হয়, দুটি গ্রাম দুদিকে, একদিকে গোলপুর গ্রাম আর একদিকে ভবাদিঘি গ্রাম। ভবাদিঘিতে লোকেরা হয়তো ঘুরতে আসে না, কিন্তু এই ট্রেন পথটি যদি চালু হয়ে যায়, ওখান থেকে লোকেরা আসতে পারবে কামারপুকুর, জয়রামবাটি মায়ের স্থানে। কামারপুকুর আর জয়রামবাটি অনেক লোক সমাগম হবে। ওইখান থেকে আবার লোকেরা তারকেশ্বরও আসতে পারবে। প্রচুর লোক সমাগম হবে, বিদেশ থেকেও লোক আসবে, বিভিন্ন জায়গা থেকে অনেক লোকের সমাগম হবে। তখন এই ভবাদিঘি হয়ে উঠবে একটা বিশাল বড় স্টেশন, যেখানে মানুষের সমাগম ও লোক চলাচল বেড়ে যাবে। এই বলে আমি আপনার ভবাদিঘিকে সুন্দর করে সাজিয়ে দিতে চলেছি। ভবাদিঘি অনেক কিছু কথা শোনার পরে আমরা চলেছি ভবাদিঘির পাড় দিয়ে হেঁটে ও পাড়টায় যাব। তুই জায়গাটা দেখে নেব। এই হলো ভবাদিঘির পাড়। করে এটা দেখা, এটা রেল করে রেখেছে। এই যে সামনে দেখা যাচ্ছে ব্রিজের কিছুটা অংশ, এই সামনে দেখা যাচ্ছে, দাদা বললেন আমাকে। আর এই দিঘির ওপর দিয়েই ব্রিজটা হবার কথা বলেছিলেন, কিন্তু এনারা চাইছেন না যে দিঘি ওপর দিয়ে রেল লাইনটা হোক। দিঘি বাঁচিয়ে তোমরা যা খুশি করতে পারো। রেল লাইনটা হলে এনাদের বক্তব্য এখানকার অনেক মানুষেরই সুবিধা হবে। এনারাও চাইছেন রেল লাইনটা হোক, কিন্তু দিঘি বাঁচিয়ে। আপনি বলছেন যে এই দিঘিটাকে বাঁচিয়ে রেল লাইনটা হবে। হ্যাঁ, আমরা আগেও বলেছি, এখনও বলছি, দিঘিটাকে বাঁচিয়ে পরিবেশকে রক্ষা করে রেল লাইনটা হোক, তাতে করে আমরা স্বাগত জানাবো। এই একটা উন্নয়নের প্রকল্প, এটা আমরা বাধা দিতে পারি না, কিন্তু আমরা বাধা দিতে এই কারণেই, গ্রামের একটিমাত্র পুকুর, 300 পরিবারের জল ব্যবহার করে। তাছাড়া পরিবেশ দিক থেকে এটা একটা বিরাট ক্ষতিকর। পরিবেশকে নষ্ট না করে, জলাশয়কে ধ্বংস না করে,
দিঘি থেকে ছাড়িয়ে রেল লাইনটা হোক, আমরা স্বাগত জানাবো। না, দিঘি তো এখানে বোঝানোর কথা বলা হচ্ছে না, দিঘির ওপরে পিলার করে তার ওপর দিয়ে কংক্রিটের লাইনটা হবে। না, সে দিঘিটা নষ্ট হয়ে যাবে, তো ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনারা মানে কোনো মতেই চাইছেন না যে এই দিঘিটা নষ্ট হোক? না, দিঘি ঐতিহ্যবাহী দিঘি নষ্ট করতে দেবো না। আচ্ছা, এগুলো সরকার ভাবে কি করে, করেই বা কি করে, এগুলো তো অন্যায়, বেআইনি কাজ করা তো অন্যায় নয় কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি নকশারা ছিল দিঘি থেকে 500 মিটার দূরে, 500 মিটার দূরে উত্তরে নকশা ছিল। ওখানকার ধনী লোকের সম্প্রদায়ের মানুষের জমি ছিল, সেই জমি নকশা ছিল। সেখানে তারা রাজ্য সরকার যারা প্রতিনিধি, যারা রেলকে জায়গা দিয়েছে, তারা কাটমানি খেয়েছে, কাটমানি খেয়ে উপর দিয়ে চালিয়ে দিয়েছে। এটা হচ্ছে বাংলা কথা। আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছিলাম যে আমাদের দিঘিটাকে বাঁচিয়ে যাতে রেল লাইনটা হোক, সরকারি দপ্তরকে, কিন্তু আমাদের কথা সাড়া দেয়নি। তখন আমরা আদালতের দিকে পাবড়াই, কলকাতা মহামান্য হাইকোর্ট ওদের কাজ বন্ধ করে দিয়েছে, ইমিগ্রেশন জারি দিয়ে রেখেছে, রেল থমকে গেছে, রাজ্য থমকে গেছে, আর সব বন্ধ আছে। আদালত যেটা ভাববে সেটাই হবে। আচ্ছা, এখন হ্যাঁ, ধ্বংস করে রেল লাইনকে, আর আন্দোলন করছি আজ 10 বছর, 13 বছর হয়ে গেল 13 বছর আন্দোলন করছি। আমরা দিঘি দেবো না, দিঘি আপনারা কোনো মতেই দেবেন না? কোনো মতেই দিঘি আমরা দেবো না। আচ্ছা, এই দিঘিটা না দিলে তো কোনো কাজই এগোবে না, রেল তো করতেই পারবে না। না, রাজ্য সরকার তো জায়গা দোকান করুন না, জায়গাতে পূর্বের জায়গা আছে, সেদিকে গাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, যদি আপনাদের তৈরি করেছে, যদি বেআইনি কাজ করেছে, একটার পরিবর্তে কাজ করেছে, যদি আপনাদের ডেকে আলোচনা করা হয় কিছু, আপনারা আলোচনায় বসবেন তো? আগে বহু আলোচনা করেছি, বহু জায়গায় বসেছি, ওরা দিঘি ছাড়বে না, আমরা দিঘি দেবো না। আচ্ছা, আপনারা কোনো মতেই দিতে পারবেন না? দিঘি আমরা একটু জায়গা ছাড়বো না, এটা আমাদের। আচ্ছা, যদি দিঘির পাড় দিয়ে করা হয়? না, পাড় দিয়ে যাওয়া যাবে না, দিঘি ছাড়িয়ে যেতে হবে। দিঘি ছাড়িয়ে যেই আমাদের যে জায়গাটা আপনি দেখালেন, হ্যাঁ, যেই জায়গাটা আপনি দেখালেন, এটা আমরা দেখালাম। আচ্ছা, দিঘির প্লট নম্বর 402, হ্যাঁ, আচ্ছা, এটা ছাড়িয়ে রেল লাইন হোক, আমরা স্বাগত জানাবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। পাড়টাতে পুকুরের অঙ্গ, তা পুকুর পাড়টা আছে, জল থাকবে কোথায়? ঠিক আছে। এই হলো ভাবা দিঘি, বিশাল বড় এই দিঘি। গ্রামের এই দিঘি থেকে অনেক আর্ন হয়, এখানে প্রচুর মাছের চাষ হয়, যার জন্যে এরা এই দিঘি দিতে চাইছেন না। বলছে চিফ রিপোর্টার, নন্দীরা হচ্ছে রিপোর্টার। চলো উঠে পড়ো। ভাবা দিঘির সমস্ত ডিটেলস জেনে নিয়ে আমরা এবারে গাড়িতে উঠব, হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো। প্রথমে আমরা তারকেশ্বর যাব, তারকেশ্বর থেকে আমরা ট্রেন ধরে হাওড়া যাব। আমরা তো আরামবাগ যাবো, আরামবাগে খাওয়া আরামবাগে প্রচুর হোটেল আছে, এখানে কিছু করতে হবে না। হ্যাঁ, আমাদের ভাবা দিঘি ঘোরা হয়ে গেল। এখন তারকেশ্বর থেকে ট্রেন দাঁড়িয়ে আছে, হাওড়াগামী ট্রেন। এই ট্রেনে করেই আমরা হাওড়া যাব। এই হলো তারকেশ্বর স্টেশন। স্টেশনে এখনো কাজ চলছে, নতুন করে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে।